ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। আমি আপনাদের বলবো যে কি করে এইটা তৈরি হয়। ভারত থেকে চাকরির জন্যে যখন কেউ আসে তখন তাকে ভিসা নিয়ে আসতে হয়। ও ভিসাটা আবার একটা পিরিয়ডের পরে এক্সটেন্ড করতে হয়, আবার রিনিউ করতে হয়। সেই জন্য তখন তারা করে কি, ওখানকার সিটিজেনশিপ নিয়ে নেয়। তখন এই ঝঞ্ঝটের জন্যে তারা করে কি, ওই দেশের পাসপোর্ট সিটিজেনশিপ নেওয়ার চেষ্টা করে। তো সিটিজেনশিপ নেওয়ার পরে তারা এই সিটিজেনশিপ করে তারা, আমার মেয়ে এসেছিল, সে কানাডার সিটিজেনশিপ নিয়েছে। তো সুতরাং সিটিজেনশিপ নেওয়ার পরে তারা যখন আবার ভারতে বারবার যেতে যায়, তাদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। সেই জন্যে তারা তখন ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডের জন্য অ্যাপ্লাই করে। ভারত সরকার ডুয়েল পাসপোর্ট অ্যালাউ করে না, দুটো দেশের সিটিজেনশিপ অ্যালাউ করে না। তাহলে কি করতে হবে, যে নিজের ভারত থেকে গেলে ভারতের যে পাসপোর্ট আছে সেটাকে সারেন্ডার করতে হবে। তো সারেন্ডার করলে তখন কি হবে, অ্যাকসেপ্টেড হলে তখন ভারতীয় যে পাসপোর্টটা আছে, আমার মেয়েকে করতে হয়েছে, সেটা হচ্ছে এটাকে পাঞ্চ করে দেয় আর তার সঙ্গে একটা সার্টিফিকেট দিয়ে দেয়। পাঞ্চ করে সারেন্ডার করে ক্যান্সেল সার্টিফিকেট দিয়ে দেয়। যখন এটা পাওয়া গেল, তারপরে এই সারেন্ডার সার্টিফিকেটটাও পাওয়া গেল, তখন ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। কি করে এটা, প্রসেসটা কি, সেটা আপনাদের বলবো। একবার ওসিআই কার্ডের জন্য অ্যাপ্লাই করলে, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডের জন্য, এটা পেলে এটার লাইফ লং ভ্যালিডিটি হয়, এতে আর কোনো রিনিউ করার ব্যাপার নেই। এই কার্ডটা পাওয়ার পর এর একটা জিনিস হচ্ছে, এটা লাইফ লং ভ্যালিডিটি, কোনো রিনিউ করার ব্যাপার নেই। আপনি যতবার ইচ্ছা ভারতীয়রা দেশে যেতে পারে, যতদিন ইচ্ছে থাকতে পারে, কিন্তু খালি 2-3টে লিমিটেশন আছে। সেটা হচ্ছে যে ভোট দিতে পারা যাবে না ভারতের, 1 নম্বর। কোনো সরকারি অফিসের বা সরকারি কাজে যোগ দিতে পারবে না, 2। তৃতীয়ত কোনো এগ্রিকালচারাল ল্যান্ড কিনতে পারবে না, ওইটা করতে পারবে না। এছাড়া আর কোনো অসুবিধে নেই, ঠিক ভারতীয় পাসপোর্ট হোল্ডারদের মতো সে দেশেও থাকতে পারে। কিন্তু যদি কোনো প্রপার্টি থাকে পৈতৃক সম্বন্ধে, সেইটা আমি একজন ভারতীয় পেতেই পারে, যদিও সে ওভারসিজ সিটিজেন। কিন্তু এই ওসিআই কার্ডে কী কী করা যাবে না, সেটা পরিষ্কার করে ওসিআই কার্ডের মধ্যে লেখা আছে। যেমন এখানে বলছে যে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অ্যাজ ওসিআই কার্ড হোল্ডার উইল নট এন্টাইল দ্য পারসন কনসার্ন টু আন্ডারটেক। কী কী, রিসার্চ ওয়ার্ক করা যাবে না, মিশনারি করা যাবে না, মাউন্টেনিয়ারিং না মানা, জার্নালিজম করা যাবে না, তাবলীগ সমাবেশ করা যাবে না, এইগুলো ভারতবর্ষে করতে পারবে না। আর এগুলো যদি করতেই হয় তাহলে ভারত সরকার থেকে তাকে পারমিশন নিতে হবে। ফর এন ইন্ডিয়ান হ্যাভিং পাসপোর্ট অফ ডিফারেন্ট কান্ট্রি, যেখানে তারা কাজ করছে, তাদের এই ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া পেতে গেলে হয় তাদের ইন্ডিয়ান অরিজিন হতে হবে, সে তো ইন্ডিয়ান, অথবা তারা যদি নাও হয় তাদের পিতামাতাকে ইন্ডিয়ান হতে হবে। তাও যদি না হয়, দাদু ঠাকুমা এদের হতে হবে ইন্ডিয়ান অরিজিন, তবেই এ কার্ড পাওয়া যাবে। যদি
তার নিজেদের মধ্যে বাবা মার বা দাদু ঠাকুমার কোনো রকম অ্যাসোসিয়েশন থাকে বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে, তাহলে এই কার্ড পাওয়া যাবে না। তবে এই অ্যাসোসিয়েশনটা একটা নির্দিষ্ট ডেট আছে, তারপরে ধরা যাক বাংলাদেশ থেকে আমাদের এখানে এসেছে, তখন একে পাওয়া মুশকিল আছে। তার আগে যদি এসে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এবং এই ডেটটা গভর্নমেন্ট ওয়েবসাইটে আছে, সেখান থেকে দেখে নিতে হবে। আমি এই মুহূর্তে বলতে পারছি না। যদি কোনো ভারতীয় বিদেশে বিবাহ করে, তাতে ওনার স্ত্রী বা স্বামী তাদেরও পাওয়া যাবে, কিন্তু তার জন্য তাদের ম্যারেজের পরে অন্তত 2 বছর ওয়েট করতে হবে, তবেই সে অ্যাপ্লাই করতে পারবে। যারা স্বামী বা স্ত্রী তারা অ্যাপ্লাই করবে 2 বছর ম্যারেজের পরে, এবং তাদের একটা রিভিউ প্রসেস হবে, তার থ্রুতে যেতে হবে। কিন্তু তারা যদি বাংলাদেশ কি পাকিস্তানের হয় তাহলে পাবে না। আধার আর প্যান কার্ড এ দুটো যদি কারো থাকে প্রথম থেকে, বিদেশের সিটিজেনশিপ নেওয়ার আগে থেকে, তাহলে সেটা কন্টিনিউ হবে, স্বীকৃত হবে ভারতবর্ষের। আর যদি না থাকে, নতুন করে অ্যাপ্লাই করতে হলে ভারতবর্ষে তাকে এসে অন্তত 182 দিনের বেশি থাকতে হবে, তখনই সে অ্যাপ্লাই করতে পারবে। যখনই কোনো লোক বাইরে গিয়ে কাজ করবে ভিসা নিয়ে, তো সেখানে যদি কোনো এমপ্লয়মেন্ট নিয়ে যায়, সেখানে চাকরি বাকরি করে, তাহলে ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট ভারতবর্ষে আছে, সেই সেভিংস অ্যাকাউন্টটা চেঞ্জ হবে। তাহলে হয় এনআরই, না হলে এনআরও অ্যাকাউন্ট করতে হবে। আর মানে একটা হবে আপনার আয়টাকে রুপিজেই রাখতে পারেন, একটা হবে মানে বিদেশে যে আয়টা হবে সেটাকে আপনি রুপিজে কনভার্ট করতে পারেন এনআরই অ্যাকাউন্ট হলে। আর যদি এনআরও অ্যাকাউন্ট হয় তাহলে সেই যদি ডলারে আয় করেন ডলারেই রাখতে হবে। আর যদি আপনি ওখানে ওদেশের সিটিজেন হয়ে যান, তাহলে আপনার অ্যাকাউন্ট থাকবে, কিন্তু ব্যাংককে জানাতে হবে যে আমি আর ভারতবর্ষের সিটিজেন নয়, আমি যে দেশেই থাকবেন সেই দেশের সিটিজেন। আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকবে, কিন্তু ওরা আপডেট করবে যে এটা এনআরই বা এনআরও কিছুতে। ভারতে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, এনআরআই বিদেশে বা ওসিআই কার্ড হোল্ডার আপনি, তাহলে আপনাকে যে প্রসপেক্টাস হবে কোম্পানি, তারা অ্যালাউ করছে কি না সেটা দেখে নেবেন। যেমন ধরুন, আপনি যদি ইউএসএ বা কানাডার ওসিআই হন বা এনআরআই হন, ওখানে রেস্ট্রিকশন আছে মিউচুয়াল ফান্ডে আপনি করতে পারবেন কি না, এইরকম নানাবিধ সব কিছু প্রসপেক্টাসে লেখা থাকবে, সেটা দেখতে পারেন। আপনি ধরুন বিদেশে আছেন, এনআরআই বা ওসিআই হয়ে গেছেন, তো আপনার ছেলেমেয়েরা যখন যদি চায় ভারতবর্ষে গিয়ে যদি লেখাপড়া করতে চায়, স্কুলে ভর্তি হয়, তাহলে তাকে ভারতবর্ষে যে ফিজ হয়, যা হয়, তার বেশি এক্সট্রা কিছু দিতে হবে না আপনাকে, ওই একই নেবে ফরেনারদের থেকেও। আর সুতরাং সেখানে কোনো বৈষম্য নেই। হায়ার স্টাডিতে ধরুন আপনি আইআইটি কি গভর্নমেন্ট ইনস্টিটিউটস, ওই সব জায়গাতে আপনার ফিজ কিন্তু হায়ার হবে, কারণ ওসিআই হোল্ডার মানে সে বিদেশি সিটিজেন, সেই জন্য সেখানে হায়ার হবে। এবং তার জন্য একটা ডিফারেন্ট লাইনও হয় অ্যাডমিশনে, ইউ ক্যান সে রিজার্ভ ক্যাটেগরি অর হোয়াট এভার, ডিফারেন্ট লাইন হয়, কিন্তু ফিসটা হায়ার হবে। আপনি জেনে হয়তো একটু আশ্চর্যই হবেন যে যারা বাইরে থাকে, ওখানকার সিটিজেন, ওসিআই কার্ড হোল্ডার,
ওদের ছেলেমেয়েরা অনেকেই ওদের লেখাপড়া করায় ভারতবর্ষে গিয়ে আইআইটিতে কি এমবিএতে। তার কারণ হচ্ছে ওখানে অ্যাডমিশনের জন্য একটা আলাদা চ্যানেল থাকে, সেখানে একটা রিজার্ভেশনের ব্যাপার আছে। তো কাজেই এটা একদিক থেকে সুবিধে, অনেকটাই সুবিধে। আপনি ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া হয়েও ভারতবর্ষে আপনি মেডিকেল ইন্স্যুরেন্স রাখতে পারেন, সেটা ভ্যালিড থাকবে। যখনই আপনি যান সেগুলো অ্যাকসেপ্টেড হবে। এমনকি লাইফ ইন্স্যুরেন্সের জন্য এলআইসি প্ল্যান আছে ফর দি ওসিআই কার্ড হোল্ডার্স ফরেনার্স। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ওসিআই কার্ড হোল্ডার, বয়স হচ্ছে, হয়তো তারা কি কোনো দিন ইন্ডিয়াতে গিয়ে আবার ইন্ডিয়ান পাসপোর্ট নিতে পারেন? অর্থাৎ ধরুন আপনি ওসিআই আছেন, তারপর একটা বয়সের পরে মনে হলো ভারতবর্ষে গিয়ে থাকবেন, তাহলে কি আবার ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে পারেন? নিশ্চয়ই পারেন। অনেক লোক এখন যারা বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তারা চাইছে তাদের দেশে গিয়ে থাকার, এবং তারা যাচ্ছে এবং পাচ্ছেও। কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে হলে একটা কন্ডিশন আছে, অন্তত 5 বছর আপনাকে ওসিআই কার্ড হোল্ড করতে হবে। আর এই 5 বছরের মধ্যে মিনিমাম একটা বছর আপনাকে ভারতবর্ষে থাকতে হবে, তাহলে আপনি পাবেন। আপনি যখন এই পাশার পরে যখন অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লিকেশন প্রসেস হতে কত টাইম লাগবে আমি বলতে পারছি না, তবে এমন হতে পারে বছর 3-ও লাগতে পারে। এইটুকু ধৈর্য ধরতে হবে। যখন ভারত সরকার অ্যাপ্রুভাল দেবে আপনার অ্যাপ্লিকেশনের পরে ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ, তখন আপনাকে এই পাসপোর্টটাকে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করার পরই ভারতবর্ষ আপনাকে পাসপোর্ট ইস্যু করবে। এইটাকে সারেন্ডার করতে হবে, তখন এই পাসপোর্ট, নতুন পাসপোর্ট আবার আপনি পাবেন। কারণ ভারতবর্ষ ডুয়েল সিটিজেনশিপ দেয় না। দুটো দেশের পাসপোর্ট আপনি হোল্ড করতে একসময় পারবেন না, এটা ভারতের নিয়মে নেই। এই ছিল আমার ওসিআই সম্বন্ধে জানানোর আপনাদের। আপনারা এটাকে শেয়ার করুন আপনার যারা জানতে চায় বা লোকেদের মাঝে। আর একটা জিনিস আপনাকে তারা বুঝতে পারবে যে এনআরআই আর ওসিআই এক জিনিস নয়, তার জন্য আলাদা করুন। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কিছু যদি আপনাদের আরও জানার থাকে আমাকে জানান, আমি আপনাদের রিপ্লাই দেব।